হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু বান্দার হক তিনি কেমন বুঝেছিলেন একটু মনোযোগ দিয়ে শোনেন। গভীর রজনী রাত হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি রাত্রিবেলা ঘোরাঘুরি করছেন জনপথের খোঁজ খবর নেওয়ার জন্য। হঠাৎ তিনি দেখতে পেলেন দূরে একটা বাড়ি টিপ 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 করে আলো জ্বলে। হযরতে ওমর এক পা দুপা করে সেই বাড়ির কাছে গেলেন। খুব মনোযোগ দিয়ে শোনেন, এই যে হাক্কুল ইবাদ, বান্দার হক কাকে বলেছে। হযরতে ওমর ওই বাড়ির কাছে যাওয়ার পরে তিনি তাকিয়ে দেখলেন দুইটা ছোট্ট ছোট্ট বাচ্চা ক্ষুধার যন্ত্রণায় তার মাকে ডাক দিয়ে বলে, মা 3 দিন যাবৎ খাবার খাইনি, ক্ষুধা লেগেছে, কখন তুমি আমাদেরকে খাবার দেবে। একটা মাকে যখন সন্তান বলে মা খাবার দাও, বাবা খাবার দাও, যদি টাকা বাবার কাছে না থাকে, মায়ের কাছে না থাকে, ওই বাবা মায়ের কলিজা পর্যন্ত ছিঁড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সন্তানদের আবদার যদি পূরণ করতে না পারেন কষ্ট লাগে না? একজন মা তার সন্তানকে কি পরিমাণ ভালোবাসে। সন্তানগুলো যখন মাকে বলে মা ক্ষুধা লেগেছে, খাবার দাও, 3 দিন যাবৎ খাইনি, কেন তুমি আমাদেরকে খাবার দাও না? ওই মাটা সন্তানদেরকে বলে, সন্তান খাবার দেব, এই যে রান্না হচ্ছে, আর একটু অপেক্ষা করো। মা শুধু সন্তানদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে দিয়ে রাখে। সন্তানদেরকে বলে, সন্তান এই যে চুলায় রান্না হচ্ছে, রান্না হলে তোমাদের খাবার দেব। হযরত ওমর লুকিয়ে লুকিয়ে সব কিছু দেখতে লাগলেন। এক সময় বাচ্চাগুলো খাবার চাইতে চাইতে ক্ষুধার যন্ত্রণায় চোখ দিয়ে পানি ফেলতে ফেলতে ঘুমিয়ে পড়েছে। ওই মহিলাটা তিনিও কাঁদতেছেন, সন্তানদেরকে খাবার দিতে পারলেন না। হযরত ওমর আসলেন, আসার পরে বলে, এই মা কেমন আপনি? মা সন্তানেরা খাবার চায় আর আপনি খাবার দেন না, এত দেরি করে কেন রান্না করেন? মহিলাটা বলে, আপনি কে? আপনার চিনি না, কিন্তু আমরা মদিনার মানুষ না, আমরা অন্য দেশ থেকে এসেছি। এই দেশের খলিফা হযরতে ওমরের কাছে কিছু সাহায্য নেওয়ার জন্য। 3 দিন যাবৎ আমার সন্তানেরা অনাহারে আছে, আমি জানি, আমিও অনাহারে আছি, আমি জানি। বাচ্চারা যখন খাবার চায়, আমি মা আমার কলিজা ছিঁড়ে যায়, বাচ্চাদেরকে খাবার দিতে পারি না। এই জন্য সান্ত্বনা দেওয়ার জন্য এই যে পাতিলের মধ্যে এই হাঁড়ির ভিতরে পাথর এবং পানি দিয়ে নাড়িয়ে নাড়িয়ে বাচ্চাদেরকে সান্ত্বনা দিচ্ছিলাম। হযরত ওমর বলেন, এই কথাগুলো শোনার পরে আমার মনে হয় পায়ের তল থেকে আমার মাটি সরে যাচ্ছে। তিনি কাঁদতে লাগলেন, এক দৌড় দিলেন বাইতুল মালের ঘরের কাছে। দায়িত্বে ছিলেন আসলাম। ডাক দিয়ে বলে, আসলাম কোথায় তুমি? আর দেরি করো না, 1 বস্তা আটা দাও, তরি তরকারি দাও, সবজি দাও, প্যাকেটিং করো। প্যাকেটিং যখন করা হয়ে গেল, আসলামকে ডাক দিয়ে বলে, আসলাম আমি ওমরের মাথায় আটার বস্তাটা উঠিয়ে দাও। আসলাম বলেন, ওমরে ফারুক আমিরুল মুমিনিন, আপনি দেশের খলিফা, প্রধানমন্ত্রী, কেন আপনি আটা বহন করবেন? আটা বহন করার জন্য তো আমি আসলাম আছি। ওই দিন হযরত ওমর তিনি বললেন, ওয়ালা তাসিরু ওয়াসিরাতু বিজরা উখরা, কিয়ামতের মাঠে কেউ কারো বোঝা বহন করবে না। ও আসলাম, তুমি কি কিয়ামতের মাঠে আমার বোঝা বহন করবে? বলে না। বলে, তাহলে আমার বোঝা আমাকেই বহন করতে দাও। ও দুনিয়ার মুসলমান, হাক্কুল ইবাদ, বান্দার হক কাকে বলে? খুব মনোযোগ দিয়ে শোনেন। হযরত ওমর আটার বস্তাটা মাথায় নিয়ে তিনি যখন প্রধানমন্ত্রী, তার মাথায় আটার বস্তা, দৌড়াতে দৌড়াতে ওই মহিলার কাছে গেলেন। যাওয়ার পরে বললেন, মা আর দেরি করার দরকার নেই, তাড়াতাড়ি আগুন জ্বালান, এই যে আটা নিয়ে এসেছি, রুটি বানান। হযরত ওমর নিজে সাহায্য করলেন, তরি তরকারি কুটলেন, রুটি বানানো হলো। সন্তানদেরকে হযরত ওমর ডাক দিলেন। ডাক দেওয়ার পরে 2টা সন্তানকে 2টা উরুর উপর নিলেন। নিজের হাতে রুটি নিয়ে রুটিটা ছেঁড়ার পরে তরকারি দিয়ে ওই বাচ্চাগুলোর মুখে যখন উঠিয়ে দেয়, বাচ্চাগুলো হাসে, আর হযরত ওমরের চোখ দিয়ে দর দর করে পানি ঝরে। মাও কাঁদে, হযরত ওমরও কাঁদে, সন্তানগুলো হাসে। মা ডাক দিয়ে বলে, ও পথিক, আপনি কে? আপনারে চিনি না, কিন্তু এই সময় আপনি আমার বাচ্চাদের মুখে খাবার উঠিয়ে দিয়েছেন। আমার কেমন জানি মনে হয় এই দেশের খলিফা হযরতে ওমর না হয়ে যদি আপনার মতো মানুষ হতো,
সব চাইতে বেশি সমাজের মানুষ শান্তি পেয়ে যেত। হযরতে ওমর ডাক দিয়ে বলে, মা অসুবিধা নেই, সকালবেলায় ওমরের দরবারে যখন আপনি যাবেন আমাকে দেখতে পাবেন, আরো কিছু সাহায্য করার জন্য আমি সাহায্য সহযোগিতা করব। সকাল যখন হয়ে গেল, মহিলাটা গেলেন ওমরের দরবারে। যাওয়ার পরে দেখে সেই চেয়ারে খলিফা, সেই চেয়ারে রাতের ব্যক্তিটি বসা, তার মানে হযরতে ওমর একেবারে প্রধানমন্ত্রীর চেয়ারে বসা। মহিলাটার বুঝতে আর দেরি হলো না, রাত্রিবেলা যে আমার সন্তানদের মুখে খাবার উঠিয়ে দিয়েছে সে আর কেউ নেই, এই দেশের প্রেসিডেন্ট হযরতে ওমর। পড়েন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে মহিলাটা বলে, খলিফা আমাদের ভুল হয়ে গেছে, আল্লাহর ওয়াস্তে আপনি আমাদের মাফ করে দেন। হযরতে ওমর বলে, মা কেমন কথা, উল্টা আপনি আমারে মাফ করে দেন। আমি দেশের প্রধানমন্ত্রী হযরত ওমর, ঠিকঠাক মতো আপনাদের ঘরে খাবার পৌঁছাতে পারি নাই। এই যে আপনারা 3 দিন না খেয়েছিলেন, ও মা আল্লাহর ওয়াস্তে আপনি আমারে মাফ করে দেন। কিয়ামতের মাঠে আল্লাহর কাঠগড়ায় আমি ওমর রে, আসামির কাঠগড়ায় আপনি দাঁড় করায়েন না, আল্লাহর ওয়াস্তে আমি ওমর রে আপনি মাফ করে দেন। পড়েন সুবহানাল্লাহ। হযরতে ওমর দেশের প্রেসিডেন্ট, তিনি কারো হক মেরে খেয়েছিলেন? এ কথা বলেন, কারো হক মেরে খায়নি। দেশের প্রেসিডেন্ট নিজের বাইতুল মাল থেকে নিজে আটা বহন করে নিয়ে যেয়ে জনগণের কাছে দিয়েছেন। আর আমাদের দেশের যারা নেতা হয়, আমাদের দেশের যারা নেত্রী হয়, এরা কি করে বলেন তো? না বেশি বলা যাবে না, আমি কিন্তু খুব বলতে পারি এগুলা। ও দুনিয়ার মুসলমান, বিবেকটা কাজে লাগান, হক নষ্ট করা যাবে। আরো জোরে বলেন, হক নষ্ট করা যাবে। আপনি হক নষ্ট করে কিয়ামতের মাঠে নবীজির কাছ থেকে সুপারিশ পাবেন। যদি পান আপনি মদ্দের বেটা বলদ, যদি আপনি পান আপনি মরদ নাকি বলেন ভাই? খুব সহজ নাকি? তাহলে দ্বিতীয় নাম্বারে বুঝালাম কি, হাক্কুল ইবাদ, বান্দার হক ফিরিয়ে দেওয়া লাগবে। আরেকটা ঘটনা বলি, শুনবেন তো নাকি? হযরতে আবু বকর, তিনিও দেশের খলিফা ছিলেন, কথা বলেন ঠিক কিনা? তিনি যখন দেশের খলিফা, তার সন্তান আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, বাবা তুমি দেশের খলিফা, প্রধানমন্ত্রী, আমাদের সংসার ঠিকঠাক মতো চলে না। আচ্ছা বলেন তো, দেশের প্রধানমন্ত্রীর সংসার ঠিকঠাক মতো যদি না চলে, সে প্রধানমন্ত্রী ভালো নাকি খারাপ? আর জোরে বলেন, ভালো নাকি খারাপ? দেশের প্রধানমন্ত্রী সব আছে, সংসার ঠিক মতো চলছে না। ডাক দিয়ে বলে, বাবা অনেক দিন মিষ্টি খেতে ইচ্ছা করেছে, পায়েস খেতে ইচ্ছা করেছে, তুমি কি বলতে পারো না রাষ্ট্রের যে পক্ষ থেকে বাজেট আছে 100 টাকা, আরো তুমি 50 টাকা বাড়িয়ে নিয়ে 150 টাকা করে বলতে পারো না? হযরতে ওমর ডাক দিয়ে বলে, সন্তান দেশের অবস্থা ভালো নয়, জনগণের অবস্থা ভালো নয়, এখন আর বেতন বাড়ানোর কথা বলা যাবে না। যে বেতন আমি পাই সেটাতেই সন্তুষ্ট থাকা লাগবে। যদি সময় ভালোবাসে, দিনকাল ভালোবাসে, তখন দেখা যাবে, এখন আর বেতন বাড়ানোর কথা বলা যাবে না। আর আমাদের দেশের নেতাগুলো 40 বস্তা এসেছে জনগণের জন্য, ওরই লাগে 30 বস্তা। জোরে পড়েন সুবহানাল্লাহ, বুঝো সুবহানাল্লাহ, পড়েন সুবহানাল্লাহ পড়েন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাবার কাছে যখন আব্দুল্লাহ এই কথাগুলো বলছিলেন, বাবা যখন বললেন যে না বেতন বাড়ানো যাবে না, তখন মা উম্মে রুমানাকে ডাক দিয়ে বলে, মা আমি সন্তান, দেশের প্রধানমন্ত্রী, বাবা অনেক দিন ভালো মন্দ খাইনি, তুমি কিছু করতে পারবা না? বলে, অসুবিধা নেই, দেখছি। মনে করেন রাষ্ট্রের পক্ষ থেকে বাজেট প্রতিদিন 100 টাকা। কত টাকা? প্রতিদিন 100 টাকা। উম্মে রুমানা স্ত্রী আবু বকর রাদিয়াল্লাহু আনহুর 90 টাকা করে সংসারে খরচ করে, 10 টাকা করে বাঁচিয়ে দেয়। ক টাকা? কথা বলে না। 10 টাকা করে যদি বাঁচায়, 1 মাস বাঁচিয়েছে, আসবে কত? আর জোরে বলেন কত? ওই 100 টাকা 1 মাস পর 300 টাকা, আর ওই দিনের 100 টাকা, মোট 400 টাকা। 400 টাকার বাজার আর 100 টাকার বাজার সমান? কথা বলছেন এরা? বেশি হবে না কম হবে? অবশ্যই বেশি হবে। 100 টাকা না, 400 টাকার বাজার করে সব ভালো ভালো খাবারগুলো যখন স্বামী আর সন্তানকে সামনে দিয়েছে, দেশের প্রধানমন্ত্রী হযরতে ওমর এতগুলো খাবার দেখে তিনি সঙ্গে সঙ্গে বললেন, খাবারগুলো কোথায় পেয়েছো বলো? আর আমাদের সমাজে কি হয়?
বউরে জিজ্ঞাসা করে না, বউ খাবারগুলো পেলি কোথায়? ও বিসমিল্লাহ ছাড়াই দুথালি মারে আগে। বউ কোত্থেকে নিয়ে আসে খবর নেওয়া লাগবে না। হযরত ওমর বলে, খাবারগুলো পেয়েছে কোথায়? উম্মে রুমানা ডাক দিয়ে বলে, স্বামী আমার হারাম টাকার খাবার না, প্রতিদিন 10 টাকা করে বাঁচিয়েছি, 300 টাকা আর 100 টাকা 400 টাকার বাজার করেছি একটু ভালো মন্দ খাওয়ানোর জন্য, সন্তান আব্দুল্লাহ খেতে চেয়েছে। হযরত ওমর দেরি করলেন না, খাবারটা খেলেন। এখানে শিক্ষা আছে, খুব কান খাড়া করেন। হাক্কুল ইবাদ, বান্দার হক কাকে বলে মনোযোগ দিয়ে শোনেন। হযরতে আবু বকর খাবার খেয়ে নিলেন, সন্তান আব্দুল্লাহর হাতটা চেপে ধরলেন, নিয়ে গেলেন অর্থমন্ত্রীর কাছে। অর্থমন্ত্রীর কাছে যাওয়ার পরে বলে, অর্থমন্ত্রী, আমার সন্তান আব্দুল্লাহ নিজে সাক্ষী আছে, আর আমার স্ত্রী উম্মে রুমানা হাতে কলমে শিখিয়ে দিয়েছে, আমার সংসারে 90 টাকা করে হলে সংসার চলে যায়। আগামী মাস থেকে আমার বাজেট 100 টাকা না, যাতে 90 টাকা হয়। না, আপনি কথা বোঝেননি, কথা আপনি বোঝেননি। বলেছে 10 টাকা করে আমার স্ত্রী বাঁচিয়ে দেয়, আগামী মাস থেকে যাতে আমার 100 টাকা বাজেট না হয়। জনগণের অবস্থা ভালো না, 90 টাকা করলে আমার সংসার চলে যায়। আমার প্রমাণ আমার সন্তান হাতে কলমে আমার স্ত্রী শিখিয়ে দিয়েছে, আমার সন্তান সাক্ষী আছে। 100 টাকা লাগবে না, 90 টাকা করে দিও। আর আমাদের সমাজে আমাদের নেতাদের পেট ভরে না, কথা বলেন। রোড খেয়ে ফেলে, কালভার্ট খেয়ে ফেলে, ব্রিজ খেয়ে ফেলে, কারেন্টের খাম্বা তার খেয়ে ফেলে, এরপরও পেট ভরে না, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান, সাবধান। কিয়ামতের মাঠে যদি আপনি এইরকম মানুষকে সাপোর্ট করেন, যেহেতু আমার ওইটা আলোচনার বিষয় না, আমি ওদিকে যাচ্ছি না। কিয়ামতের মাঠে যদি নেতা যদি আপনার ঠিক না থাকে, ইয়াউমা কুল্লু উনাসিম বিইমামিহিম, প্রত্যেকটা মানুষ দাঁড়াবে তার নেতার সঙ্গে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনকুম, যার সঙ্গে যার সম্পর্ক থাকবে, যার সঙ্গে যার সাদৃশ্য মিলবে, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তার সঙ্গে তার হাসর করাবেন, কথা বলেন ঠিক কিনা? যদি আপনার সম্পর্ক থাকে ইমাম সাহেবের সঙ্গে, হাজির সঙ্গে, ভালো মানুষের সঙ্গে, আপনি তাদের সঙ্গে দাঁড়াবেন। আর যদি কিয়ামতের মাঠে আপনার সম্পর্ক থাকে ডায়ালখোরের সাথে, কিয়ামতের মাঠে আল্লাহ দেখবে নেতা ডায়ালখোর, কর্মী ইমানদার, এই দুজনের জাহান্নামে ফেল, কথা বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান, তাহলে দ্বিতীয় নম্বরে আমরা বুঝলাম হাক্কুল ইবাদ, বান্দার হক নষ্ট করা যাবে, বান্দার হক নষ্ট করা যাবে। কে কে করবেন দেখে হাত তোলেন তো। যে একজন তুলেছিল, নামাই ফেলেছে, যাক সমস্যা নাই। দ্বিতীয় নম্বরে বান্দার হক নষ্ট করা যাবে না। বান্দার হক যদি আপনি নষ্ট করেন, কিয়ামতের মাঠে আল্লাহর নবীর কাছ থেকে সুপারিশ আপনি পাবেন, সুপারিশ পাবেন।